75। ওকে, এটা হাইট কত হবে? কত হবে হাইট? দেখো 9, ঠিক আছে। নাইন হলো। আচ্ছা, এখনো 3 ডিগ্রিজ অফ ফ্রিডম আছে। বা একটু ড্রয়িংটাকে নামিয়ে নিই। সিমেট্রিক করা হয়েছে বলে না, যে কোনো একটা পয়েন্ট ধরো না। পয়েন্ট তো হচ্ছে। এক কাজ করো, ওই ওই হাইটটা 48টা দিয়ে দাও, উপর থেকে 48টা দিয়ে দাও। এটার থেকে দিয়ে দিচ্ছি। 48টা দিয়ে দাও, বুঝিয়ে দাও ওদেরকে। এবার দেখো, এখান থেকে এইটা 40, ঠিক আছে। তাহলে আমি এই এটা ধরো এক্সিসের সেন্টার পয়েন্ট, এখান থেকে এই পর্যন্ত 40 দাও। ওকে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। স্যার একটু জোরে বলবেন। আর শোনা যাচ্ছে না? আচ্ছা, এটা আমি 40 দিলাম। কোথা থেকে? দিচ্ছে না তো। এখান থেকে এই পয়েন্ট 30, ঠিক আছে। এবার এই দুটোর ডিস্টেন্স হবে 9। এই লাইন থেকে এই লাইনের ডিস্টেন্স হবে 9। ওকে, এখনো 1 ডিগ্রিজ অফ ফ্রিডম আছে। এরপরে আমি এখানে আর্ক করে নেবো। আর কত ওই আর্ক? মেজারমেন্টে দাও, ফ্রিডমটা চলে যাবে না। ওপরে হরাইজন্টালটা দাও একবার। এটা হরাইজন্টালে মেজারমেন্টটা দিও। এটার কত লেন্থ হবে দেখে নাও। এটার লেন্থ হবে 33, এখান থেকে এই পর্যন্ত 33। ওকে, না আসছে না। আচ্ছা, না আচ্ছা, আমি আর্কগুলো করি তারপর। দেখো, দুটো আর্ক হবে। একটা হচ্ছে 15 ডায়ামিটারের। এবার এই আর্ক থেকে এই আর্কের ডিস্টেন্স হচ্ছে 8, তাহলে 15 প্লাস 8 কত হবে? 23, তাই তো। তাহলে একটা 15 আর্ক হবে, আর একটা হবে 23। ওকে, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম। এটার ডায়ামিটার দিলাম, রেডিয়াস দিলাম 23, এটা রেডিয়াস দিলাম 15। ওকে, এবার এই পয়েন্টটা অ্যাটাচ করে দিলাম, ঠিক আছে। এটার সঙ্গে সরি, এই পয়েন্ট, এই পয়েন্ট, একটা করে করো, একটা করে করো, ওটা অ্যাড করে দাও। এটার ওটা সঙ্গে ফিক্সড। এটা ফিক্স। পয়েন্টগুলো ফিক্সড করো, পয়েন্টগুলো সেন্টার লাইনে ফিক্সড করে দাও। ও আসলে হুম। এই যে এক্সিস সেন্টার লাইনটা আছে, এর সঙ্গে এই আর্কের এটা ফিক্স করে দেবো, ঠিক আছে। পয়েন্ট ফিক্স। আবার এই দিকটাও এখান থেকে সেন্টার লাইন ফিক্স। ওকে, এবার আমি এইটার সঙ্গে এটা ফিক্স করবো। বুঝছে না তো? ওটা ইয়ে করো তোমার। হ্যাঁ,
ওকে, এই দুটো ফিক্সড হয়ে গেল। দেখো ফিক্সড করে দিয়ে হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা সুমিত্রি দাঁড়াও, দাঁড়াও, এই পর্যন্ত কেউ বুঝতে পারেনি ব্যাপারটাকে বলো। এই পর্যন্ত স্যার যা দেখালেন এর মধ্যে কেউ বুঝতে পেরেছো কি না বুঝতে পারোনি বলো? শুনতে পাচ্ছ আমার কথা? স্যার এই লাইন দুটোর সাথে অ্যাটাচ করলো কি করে, মানে আর্কটা তো পুরো লেন্থটা বুঝতে পারলাম, এই যে উপরে লাইন দুটোর সাথে। এইটার সঙ্গে হ্যাঁ হ্যাঁ স্যার। এই তো আর এই ভার্টিক্যাল লাইনের এন্ড পয়েন্ট হ্যাঁ আর হচ্ছে আর্কের বডি ফিক্সড করে দিলাম, আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে। যেমন এখানে ফিক্সড করলাম সেন্টার লাইনের সঙ্গে আর্কের পয়েন্ট, হ্যাঁ হ্যাঁ, তেমনি এই লাইনের এন্ড পয়েন্ট আর আর্কের লাইনটাকে ফিক্সড করে দিলাম, বুঝে গেছি স্যার, বুঝে গেছি। ওকে। করো। এরপর আমি এই আর্কটাকে নিয়ে এখানে অ্যাটাচ করে দেবো সেন্টার পয়েন্টে। একটু ছবিটা বড় করো, পেয়ে যাবে পয়েন্ট। টেনে না একটুখানি, পয়েন্ট দুটো টেনে না, আর্কের পয়েন্ট দুটো টেনে না। হুম, এর সঙ্গে অ্যাটাচ করলাম, ঠিক আছে। এবার এটার সঙ্গে এটা ফিক্সড করলাম, আর এটার সঙ্গে এটা ফিক্সড করলাম, ঠিক আছে। এরপর আমাকে এখানে দুটো লাইন অ্যাড করতে হবে, ঠিক আছে। এদিকেও একটা লাইন, এদিকেও একটা লাইন। তাহলে আমার এই পর্যন্ত হয়ে গেল দুটো আর্ক আর নিচের পোর্শনটা। এবার এই লাইন দুটো অ্যাড করব, ঠিক আছে। তাহলে আমি দুটো সাইডে ফার্স্ট লাইন নিয়ে নিলাম, হরাইজন্টাল করে দিলাম, হরাইজন্টাল করো না, তাহলে নেবে না। আমাকে সোজা টানতে হবে। সোজা না টানলেও তো হবে। এমনি জাস্ট স্টেপ দরকার নেই, এমনি করো না। ব্যাস। ঠিক আছে। এবার এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্ট অ্যাটাচ করব, ঠিক আছে। আবার এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্ট, এটার সঙ্গে এই পয়েন্ট কোইন্সিডেন্ট, এটার সঙ্গে এই পয়েন্ট কোইন্সিডেন্ট, ওকে। 0 ডিগ্রিজ অফ ফ্রিডম, মানে ফুললি কনস্ট্যান্ট হয়ে গেছে, ওকে। এরপর কি করতে হবে? প্যাড। ট্রেনটা করে দাও। ও সরি, আচ্ছা, যেহেতু দেখো এখানটা দেখো গ্যাপ আছে, তাই তো। এখানে আর্কের লাইনটা কিন্তু দেখাচ্ছে না, ওকে। তাহলে আমাকে এখানে ট্রিম করতে হবে। ট্রেন জানো তো তোমরা? মানে এখানটা আমাকে পুষে দিতে হবে। লাইন করলেন উল্টো লাইনের গ্যাপটা স্যার এই গিটটা দেখাতে হবে না? কোনটা কোন কোনটা বলছো? স্যার মাঝে যে আরটা করলেন ওর জায়গায় ওটা স্যার তো করে নিয়েছেন, তাহলে আর ওখানে দরকার নেই। ঠিক আছে। বুঝতে পারছি না তো। না স্যার ওটা 15 যেহেতু করে নিয়েছেন ওটা দরকার নেই, তার জন্যই করলাম। হ্যাঁ, এই তো 15 করে নিয়েছে, তাহলে আর দরকার নেই তো, ঠিক আছে। ঠিক আছে। এবার আমাকে এখানটা ট্রিম করে দিতে হবে, মানে এখানটাকে মুছে দিতে হবে। শুধু এখান থেকে দেখাবে, আবার এই দিক থেকে দেখাবে, তাই তো। তাহলে ট্রিম টুল কোনটা? এইটা ফিলেট, এইটা হচ্ছে ট্রিম, ঠিক আছে। তাহলে আমি এই ট্রিম টুলটা নিলাম, নিয়ে এখানে মুছে দিলাম, ওকে, ঠিক আছে। ফুললি কনস্ট্যান্ট হয়ে গেল। এরপর আমি ক্লোজ করব, আইসোমেট্রিক, ওকে। কত প্যাড হবে? এরপর প্যাড করব। প্যাড কত হবে? 52, 52, ঠিক আছে। প্যাড অপশনে গেলাম,
52 আর অবশ্যই সিমেট্রিক করবে, ঠিক আছে? এই যে রিভার্স অ্যান্ড সিমেট্রিক টু প্ল্যান, সিমেট্রিক করবে, ঠিক আছে? ওকে, সিমেট্রিকটা কেন করবে? এরপর যখন আমি এই অ্যাঙ্গেলগুলো করব তখন এই মিডিলেই চলে আসবে, অটোমেটিক সেন্টার পয়েন্টে চলে আসবে। ওকে, ঠিক আছে, এই পর্যন্ত হয়ে গেল। এরপর কি করতে হবে? এরপর আমি আর ইয়েতে স্কেচ করব না, কোনো একটা মানে সাইডকে সিলেক্ট করে ইয়েতে স্কেচ করব না। এরপর আমি ডাইরেক্ট নিউ স্কেচে চলে যাব, ইয়েতে নিউ স্কেচ। ওকে, কোন প্ল্যানে হবে? এক্স জেড প্ল্যানই হবে। ওকে, এরপর আচ্ছা দেখাচ্ছি। এরপর আমাকে ঠিক এরকম একটা ড্রয়িং আঁকতে হবে, এরকম, ঠিক আছে? এক সাইড করেই দেখাই দিই। ঠিক আছে। অ্যাঙ্গেল করা। ওকে, ঠিক আছে, এরপর আমাকে দুটো আর্ট করে নিতে হবে। আচ্ছা, ফার্স্ট আমি এই পয়েন্টগুলোকে অ্যাড করি, কনসিডার করে নিই। ঠিক আছে, এটা করি। এর লেন্থ কত হবে? এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 33, তাই তো দেখাচ্ছে 33। এটাও তাই, 33। ওকে, এরপর আমি এখানে দুটো আর্ট নিলাম। দুটো কেন, একটাতেই তো হয়ে যাবে। দুপাশে দুটো আছে না? দুপাশে দুটো, এইদিকে একটা এদিকে হ্যাঁ, আমি পুরো পুরো একদম ওখানে বানিয়ে নিচে বানিয়ে নিয়ে ওখানে গিয়ে ফিক্সড করে দেবো, আর কিছুই না, বুঝছো? এটার সঙ্গে এটা কোইন্সিডেন্ট, এটার সঙ্গে এটা কোইন্সিডেন্ট, ঠিক আছে? এটার সঙ্গে এটা কোইন্সিডেন্ট, এটার সঙ্গে এটা কোইন্সিডেন্ট। ওকে, ঠিক আছে। রেডিয়াসটা দিতে। রেডিয়াস কত হবে? 23, ঠিক আছে? এটা যেহেতু 23, তাহলে রেডিয়াস হবে 23 আর্টের। হয়ে গেল এই পর্যন্ত। এবার এটার হাইটটা দিতে হয়, হাইটটা দিয়ে দেবো নাকি? না, দেওয়া এখন দরকার নেই, তারপরে ফিক্সড করে দেবে দাদা। এরপর ওইটা আমি না, এখানে এখানে এজ লিঙ্ক নিয়ে নেবো, দু সাইডে ওইটা টেনে নামিয়ে দাও, বাদিকেটা টেনে একটু নামিয়ে দাও, নামিয়ে দিচ্ছি। বাদিকে। আমি এজ লিঙ্ক নিয়ে নিলাম, এবার এগুলোকে ফিক্স করে মডেল মডেল রাইট ক্লিক, এডিট। না, এভাবে দুবার ডবল ক্লিক করো। ডবল ক্লিক করে হচ্ছে না, 2 1 2 ওপেন, ইয়েস করো, ক্লোজ করো।
ব্যাক করো, আবার ব্যাক করো, বডিতে যাও, বডিতে যাও, প্যাডে ওই স্কেচটা, উপরে স্কেচটা দাও। এইটা হলো হুম। করার হুম। বাদিকে ভার্টিক্যালের টেনে একটু নামিয়ে দাও। এই লিঙ্কগুলো আছে। এই লিঙ্ক চলে গেছে। তখন এই এজ লিঙ্কটাকে সরানোর জন্য দুবার এসকেপ করে দিয়েছি, তো ওই জন্য হুম। ফার্স্ট আমি এই পয়েন্ট কনসিডেন্ট, ঠিক আছে। আচ্ছা, ওই সেন্টারটাকে ইয়ে করে নাও, সেন্টারটাকে সৃষ্টি করো, রেডিয়াসের সেন্টারটা। হ্যাঁ। এখান থেকে এটা তাহলে প্রথমে ফার্স্ট রেডিয়াসের সেন্টার আর এক্সিসের সেন্টার পয়েন্ট ফিক্স করলাম, ঠিক আছে। এবার এটার সাথে এই পয়েন্ট কোইন্সিডেন্ট, ঠিক আছে। আর এটার সাথে এই পয়েন্ট কোইন্সিডেন্ট। আগে মাথাটা করে দিতে হবে। এটার সাথে এই পয়েন্ট সাইডে কর, ব্যাক করো, ব্যাক করো। সেন্টার পয়েন্ট। পয়েন্ট হুম। এটার সাথে এটা, ওকে। এটার সাথে এই পয়েন্ট, এটার সাথে এই পয়েন্ট, ঠিক আছে। এবার ঠিক এই দিকটাও তাই, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট কোইন্সিডেন্ট। দাঁড়ায় মিনিট, এটাকে একটু তুলে দিই। এটার সাথে এই পয়েন্ট কোইন্সিডেন্ট, এটার সাথে এটা কোইন্সিডেন্ট, এটার সাথে, নিয়ে নিয়েছি। ওকে। ফুললি কনস্ট্যান্ট হয়ে গেল। আচ্ছা, দাও 1 মিনিট, সমিত, এর মধ্যে কেউ বুঝতে পেরেছো ব্যাপারটা? বুঝতে পেরেছো তো? দেখো, যখনই আমি প্যাড করার সময় সিমেট্রিক করেছিলাম, অতএব সিমেট্রিক করার পরে আমি যখন আবার স্কেচটা করলাম দু সাইডে, তখন কিন্তু দেখো মিডিল পয়েন্টে চলে এসেছে, ঠিক আছে। এই প্যাডের মিডিল পয়েন্টে চলে এসেছে, এই লেন্থের মিডিল। ঠিক ওই দিকেও তাই, ওকে। ওই জন্য প্যাড করার সময় অবশ্যই সিমেট্রিকটা করবে, দিয়ে ক্রিয়েট এ নিউ স্কেচ করবে, ক্রিয়েট এ স্কেচ নাও, ওকে, ঠিক আছে। স্কেচটা কি হলো? মডেলে যাও, স্কেচ এডিট করো। ঠিকই তো আছে সব। ক্লোজ। প্রথমে ঘেটে গেছে না একবার, ঘেটে গেছে বলি ওরকম হচ্ছে। প্রবলেমটা হয়ে গেল। যাই হোক, হয়ে তো গেছে, আমি বলে দিচ্ছি। এরপর ওটাকে প্যাড করতে হবে। কত প্যাড হবে? 8, ঠিক আছে। 8 মিলিমিটার প্যাড করতে হবে, ওকে। আমার প্যাড অপশনটা এখন আপাতত আসছে না, ওই যে একবার গন্ডগোল হয়ে গেছে বলে।
ওই প্রবলেম একবার ঘটে গেছিল না, ওই জন্যই প্রবলেমটা ব্যাক করা হয়েছিল, ওতেই প্রবলেমটা হয়ে গেছে। বলো। পার্ট ডিজাইন করুন, করে তারপর প্যাড হবে। স্যার বলছিল হ্যাঁ পার্ট ডিজাইন করুন। ঠিক আছে। ধন্যবাদ, থ্যাংকস। হুম। হ্যাঁ স্যার, তাহলে ধন্যবাদ। এরপর আমাকে এটা প্যাড করতে হবে। ঠিক আছে, 8 হবে, 8 মিলিমিটার। ওকে, Yes, symmetry. আবার প্যাডটা যখন করবে তখন আবার সিমেট্রিক করে দেবে, তাহলে প্যাডটা দু সাইডে সমান হয়ে যাবে। ওকে, ওকে। ঠিক আছে, আচ্ছা, কারো বুঝতে অসুবিধা হয়েছে? সবাই বুঝেছো তো? এই একটা প্রসেসে হয়, এটা শর্ট প্রসেস। আর এই নির্জন নাকি 61 ও একটা প্রসেসে করেছে। ঠিক আছে, ওটাও একটা হয়, ওটা একটু স্টেপ বাই স্টেপ করে যেতে হবে, 3-4টে স্টেপ করতে হবে। ঠিক আছে, সবাই বুঝেছো? স্যার বেস থেকে ওই ডিস্টেন্সটা 22 হবে না, ওই যে যেটা দেওয়া আছে? হ্যাঁ হ্যাঁ, কোনটা এটা কোনটা কোনটা কোনটা? ওটা তো আছে, আছে। দেখাচ্ছি, দেখাচ্ছি। 22 না, ওটা 52ই হবে। না না স্যার, এটা নয়, এই নিচেরটা। নিচেরটা? যেটা এইটা যেটা এখনই আঁকলাম সেটার সাথে বেসের যে ডিস্টেন্সটা, এর Base-এর নিচের, distance? এর নিচের সারফেসটা। হ্যাঁ হ্যাঁ, এইটা 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 আগে আগে, হ্যাঁ আগে। যেটা প্যাড করলাম না, এইদিকে এই তো স্যার, এই দিকে, এই সাইডটা। এইটা ওইটা নিচের আগেরটা আগেরটা এইটা তো বেস সারফেস, বেশ বেস সারফেস। তার তলাটা হ্যাঁ এটা? হ্যাঁ। এটা তো এটা অটোমেটিক তো এসে যাবে। এইটা 22, ঠিক আছে, তো এটা ডিস্টেন্স অলরেডি 22 হয়ে গেছে। হ্যাঁ, অলরেডি হয়ে গেছে। ওকে দেখো, ওকে। আমি বলে দিচ্ছি, তুই বুঝতে পেরেছি। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 22, তাই তো? আবার এই দিকটাও 22 হবে। 22 আর 22 হচ্ছে 44, আর এটা 8, আর এটা 8, কত হচ্ছে 52। 52, টোটাল হচ্ছে 52। ওকে, এই লেন্থটা হচ্ছে 52, এখান ওকে থেকে এই ওকে স্যার। পর্যন্ত। ওকে, সবাই বুঝেছো? মেয়েরা বুঝেছো? Yes, sir. হ্যাঁ, ঠিক আছে, তাহলে করো, শুরু করো তোমরা ড্রয়িং। সবাইকে বলছি 3টে ভিউ দেবে, টপ ভিউ, সাইড ভিউ, ফ্রন্ট ভিউ, 3টে ভিউ কিন্তু ড্রয়িং ডাইমেনশনে থাকবে।